এই বাঙালি জাতির কোন আব্বাও লাগবে না, খালুও লাগবে না, বাঙালি জাতির দুলাভাই লাগবে না, চাচা লাগবে না, মামা লাগবে না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচতে চায়। আমার ইসলাম প্রত্যেকটা নাগরিক, এদেশের প্রধানমন্ত্রীর যেমন পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, প্রত্যেকটা সাধারণ ভ্যানওয়ালা ঠেলাওয়ালার সমান অধিকার বঞ্চিত করা চলবে না। এটা কোরআনের আইন চলবে, যারা বলেন ঠিক কিনা। আমরা এখন সময় এসেছে দলমত নির্বিশেষে, কে জামাত, কে হেফাজত, খেলাফত, চরমনাই, তাবলীগ, হেফাজতে ইসলাম বলো, আহলে হাদিস বলো, মুসলমান ভাই ভাই হাতে হাত মেলাও। এখন মাসলা মাসাইল নিয়ে দ্বন্দ্ব করার সময় নয়, ঐক্যবদ্ধ হও। বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করতে হবে। এই জমিনের ভিতরে 92% মুসলমান বসবাস করে, 50,000 মাদ্রাসা রয়েছে, 3 লক্ষ মসজিদ রয়েছে, টুপিদারির বাংলা, আলেম ওলামার বাংলা। বাংলার জমিনে কোরআনের পক্ষ থেকে কোরআনের আদর্শ কায়েম করতে হবে। কারা কারা তৈরি আছো? যদি কোরআনের পক্ষে আলেম ওলামা ঐক্যবদ্ধ হবে, ডাক দেয়, রক্ত দিব, জীবন দিব, হাত উঠে দেখাও। আপনি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর রাজনীতি করবেন, আমি মুসলিম হিসেবে আল্লাহর কোরআনের রাজনীতি করতে চাই। তোমার নেতা এমন রাতের অন্ধকারে মদ খায়, তোমার নেতা জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, রাস্তার টাকা মেরে খায়, দুর্নীতি করে করে দেশের টাকা সুইস ব্যাংকে পাঠায়। কিন্তু আমার নেতা এমন নেতা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। তাহলে আমার নেতা শ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম চরিত্র দিয়েছে আমার নবী মুহাম্মদকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে পাঠাইছি একজন মানুষ, একজন মানব। তিনি আর কেউ নয়, তিনি হলো আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত গো, মাঠে যাও, ও পয়গম্বর, যাও যাও যাও, মরুভূমির ভিতরে ছাগল নিয়ে চড়াইতে যাও, ছাগলের রাখাল হয়ে যাও। কেন আল্লাহ তার হাবিবকে ছাগলের রাখাল বানাইলেন? কারণ এই পৃথিবীতে কত গরিব, কত দুঃখী মানুষ, কত রাখাল মানুষ, ও যেন কোনোদিন বলতে না পারে, আল্লাহ নবী মুহাম্মদকে আমি কেন আমার আদর্শ মানব? তুমি আমার জন্য মুহাম্মদকে কেন আদর্শ বানাইলা? অথচ মুহাম্মদ ছিল ধনী, আমি ছিলাম গরিব। আল্লাহ ডাক দিয়ে বলে, না দোস্ত না, আপনি প্রয়োজনে আপনি সবার আদর্শ, একজন গরিব মানুষ যেন বলতে না পারে, ও পয়গম্বর, আপনাকে আমি মাঠে ছাগলের রাখাল বানাই দিলাম। আল্লাহু আকবার। আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি ছাগলের রাখাল হয়েছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, এখন থেকে আপনি হবেন আরবের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। যেন একজন ভিআইপি পার্সন, কোন নেতা যেন বলতে না পারে আমরা অনেক ভিআইপি, অনেক দামি মানুষ। মোহাম্মদ কি আমাদের মতো এত বড় ভিআইপি ছিল যে আমরা মোহাম্মদকে আদর্শ মানব? তোমার থেকেও শ্রেষ্ঠ, তোমার থেকেও বড় নেতা ছিল আমার রাসূল, বড় রাষ্ট্রনায়ক ছিলেন। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য আলেম ওলামা, এখন সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে আলেমরা রাজনীতির মাঠে নামতে হবে। আফগানিস্তান 3 বছর ওই দেশের আলেমরা ক্ষমতা নিছে। কয় বছর? 20 বছর আমেরিকার হাতে মার খাইছে। 20 বছর পরে ও দেশের তালেবানরা তারা ঐক্যবদ্ধ হলো। তারা বলতেছে যে আমরা আর মার খাবো না, এখন থেকে আমাদেরকে আঘাত করলে পাল্টা জবাব দেওয়া হবে। এতদিন মার খেয়েছি, এখন আঘাত করলে কি করব? পাল্টা জবাব। কারণ আল্লাহ বলছেন ইসলামের জন্য প্রয়োজনে মারো, মরো, আগে মারো ইসলামের জন্য যদি প্রয়োজন হয়। 20 বছর আমরা মার খেয়েছি, আমেরিকা আমাদেরকে বোমা মেরে মেরে, এখনো আফগানিস্তানে যাবেন, অনেক স্থানের জমি এখনো বোমের গন্ধ, বারুদের গন্ধ বের হয়, ফসল হয় না। এত মারা মারছে, এত নির্যাতন, এত জুলুম করেছে।
কিন্তু তারা অবশেষে সিদ্ধান্ত নিল আর মার খাওয়া চলবে না। আমার রাসূলও তো বলেছিলেন যে মদিনার 13 বছরে আমি শুধু মার খেয়েছি, বরঞ্চ আমার মুখে থাপ্পড় দিয়েছে, আমি ইহুদির হাতটা মালিশ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন, আল্লাহর নবীর এই মাদানী জিন্দেগিতে 27 থেকে 28টা যুদ্ধ আছে, নিজের তরবারি হাতে নিয়ে সেনাপতি হয়েছেন। একটা মানুষ 10 বছরে যদি 28টা যুদ্ধ করে তাহলে প্রতি বছর এভারেজ কয়টা হয়? প্রায় 3টা যুদ্ধ করেছেন বছরে। ধরে বলেন কয়টা? আর আমি আর আপনি শুধু তাসবিহ নিয়ে পড়ে আসি, শুধু নামাজ শুধু রোজা নিয়েই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছি, অথচ আল্লাহ রাসূলকে ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের আঘাত খাওয়াছেন। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে উহুদের প্রান্তে মার খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছেন। আজ ঐক্যবদ্ধ হও। আপনারা বাগমারা থানা, তাই না? আমি দেখতে চাই সত্যি কি বাগমারা না শিয়াল মারা? শিয়ালও মারতে পারেন না আবার আমি দেখতে চাই আপনারা কি সত্যি বাঘ মারা যদি হয়ে থাকেন তাহলে বাঘের মতো হুঙ্কার দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। যারা বলেন ঠিক কিনা? আমি তাকবীর দেব, আশেপাশে যেন কোনো শয়তান নাস্তিক বেঈমান থাকতে না পারে। এত ধরে আল্লাহু আকবার আওয়াজ দিব। আর রাজা গৌর গোবিন্দ যেমন হযরত শাহজালাল এমনির নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুনে বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, বাগমারা এলাকার যুব সমাজ মুসলমান বাবারা আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে আমরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে শপথ দিয়ে ঘরে ফিরতে চাই। নারায়ে তাকবীর। ভোল্টেজ ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি কি কিছু কথা বলবো? তা আফগানের মুসলমানরা অবশেষে সিদ্ধান্ত নিল, আমরা এখন থেকে রাসূল যেমন বলেছে আমি হিজরত করে মদিনায় চলে আসলাম, এখনো আমাকে আঘাত করতে চায়, ইসলাম শেষ করে দিতে চায়, আমাকে হত্যা করার জন্য, শেষ করার জন্য, আমার সাথীদের মারার জন্য আবু জেহেল দলবল নিয়ে আসতেছে। রাসূল সিদ্ধান্ত নিলেন আর মায়ের খাওয়া চলবে না। এখন মুসলমান ধরে না ধরলে আমাকে আবার যখন হত্যা করবে, শেষ করতে আসে, মুসলমান আয় কার হাতে কি আছে তাই নিয়ে যাবে পর। আল্লাহু আকবার কবেন না? এই যে যখন 2024-এর 4 আগস্ট, কয় আগস্ট? 4 আগস্ট, 5 আগস্ট, জুলাই, আগস্ট যখন বিপ্লব হলো, এদেশের যুবকেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, পাবজি খেলে। সেই যুবকেরা হুঙ্কার দিয়ে বলল দেওয়ালে পিঠ ঠেকছে, আর পাবজি নয়, ফেসবুক নয়, ইউটিউব নয়, রাজপথে নামো, জীবন দাও, হাসিনার গোষ্ঠী উদ্ধার করো। ও যদি আর 2 বছর থাকে বাংলাদেশের আব্বাদ ছাড়া কেউ থাকবে না। ঠিক না? তো এখন কত জুলুম করেছে। আলেম ওলামা বলেছিল বুঝায়া যে আপনি প্রধানমন্ত্রী, ভালো কথা, তো সব জায়গায় বাপের ভয় থাকে, বই পৃষ্ঠায় জোর করে স্কুলে বাচ্চারা যায় পড়তে, ওখানে রাজনীতির আব্বার ফয়তা দাও, কথা বল না কেন? আরে ওয়াক করতে আসলে বলে আমাকে ওর আব্বার ফয়তা দেওয়া লাগছে জয় গুরু মুর্শিদের চরণে, আর আমরা বলছি হুজুররা হাসিনার চরণে, তা নাহলে ওয়াজও হয় নাই, কথা বল না কেন? এখন আলেমরা নিষেধ করলো তোমার বাবার এত মূর্তি বানানোর প্রয়োজন নাই, এটা শিরক। কারণ ইসলামে মুসলিম জাতির পিতা মূর্তির বিরুদ্ধে মূর্তি ভেঙেছেন। আল্লাহু আকবার কোন। আর তুমি আবার জাতির পিতা শাস্ত্র তোমার আব্বার মূর্তি বানাইতেছো, কথা শুনে নাই। এখন 2024-এ এসে আলেমরা মূর্তি ভাঙ্গা লাগে নাই, দেশের জনগণ গলায় মুজিবের রশি টানায়া যে জোরে টান দিছে আর মুজিব ভেঙে খানখান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। এই জন্য ইসলামের বিরোধিতা যেই করবে তারই স্থান বাংলার জমিনে হবে না, ইনশাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজি আমার ডাক দেওয়ালেন বদরের প্রান্তে চলো, যার হাতে যাচ্ছে এ আমার সাহাবারা চলো। 313 জন মাত্র নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর ধ্বনি তুলে যখন ময়দানের দিকে আগায়, আল্লাহ পাক বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রেডি আছি ও পয়গম্বর, আপনার জন্য আসমান থেকে আমি সাহায্য পাঠিয়ে দিব। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করলেন, 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন বিজয় অর্জন করলেন। আসমান জুড়ে ফেরেশতারা এসে তরবারি নিয়ে ঘুরে আর কাফের বেঈমানদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দেয়।
আফগানিস্তানের তালেবানরা, এই পাগড়িওয়ালা, এই দাড়িওয়ালা, জুব্বাওয়ালা তালেবানরা ডাক দিয়ে বলতেছে উহুদের ময়দানে, বদরের ময়দানে যে আল্লাহ মুসলমানদের পক্ষে ছিল ওই আল্লাহ তো এখনো আছে, আয় আয় বন্ধু আয়, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে তাড়ানোর ব্যবস্থা করি। যখন এই রুখে দাঁড়িয়েছে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে, মার খেয়ে আমেরিকার সৈন্যরা আমেরিকা চলে যায়। এখন আমেরিকার প্রেসিডেন্ট তখন জো বাইডেন বলতেছে আমেরিকার সেনারা তোমাদেরকে এত টাকা বেতন দেই, এত ভালো পোশাক দেই, এত ভালো খাওয়ান দেই, এত দামি দামি অস্ত্র দিয়েছি, গাড়ি দিয়েছি, কিন্তু আফগানের তালেবানদের তো কিছুই নেই, কিন্তু তারপরেও তাদের হাতে মার খেয়ে তোমরা চাকরি ছেড়ে দিয়ে চলে আসতেছে, কারণ কি? তখন ডেকে বলেছে প্রেসিডেন্ট এসি রুমের ভিতরে বসে বড় বড় লেকচার দেওয়া যায়, কিন্তু আফগানের তালেবানদের সামনে যেয়ে দেখেন তারা আল্লাহু আকবার বলে তরবারি আসমানে উঠায়, আমরা দেখি হাজার হাজার তরবারি ঘুরতেছে। আমার তো বিবি আছে, আমার সন্তান আছে, এতিম হবে, বিবি বিধবা হবে, তোমার চাকরি করার দরকার নাই, আফগানের তালেবানদের সাথে আর লড়বো না। আমরা মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের জন্য সংগ্রাম করতে তৈরি হয়ে যাব, বাংলার জমিনে কেন বাবার ক্ষমতা নাই, কোরআনের রাজকে প্রতিহত করতে পারে, ঠিক কিনা বলেন? মুসলমানের জমিন, শতকরা 92% মুসলমান, কিন্তু এই দেশের ভিতরে আপনি 64টা জেলার ভিতরে যান, যে দেখবেন কয়টা ডিসির মুখে দাঁড়িয়ে আছে, কয়টা ডিসি 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমানের জমিনে আমরা তাদেরকে মাথার উপরে বসায় রাখছি, সব বেঈমান। একটা দুইটা ভালো থাকতে পারে, ঠিক করে বল। আগামীতে ইনশাল্লাহ এদেশের যারা ভালো মানুষ, যারা সৎ, যারা নেশার সাথে জড়িত না, যারা জেনার সাথে জড়িত নয়, যারা কোনো সুদের সাথে ঘুষের সাথে জড়িত নয়, কোনো অন্যায়ের সাথে জড়িত নয়, কোরআন বিরোধী কোনো কাজ করে নাই, তারাই হবে আমাদের নেতা ইনশাল্লাহ। বলেন রাজি আছেন? আলহামদুলিল্লাহ জোরে পান।